শ্রীকৃষ্ণ বলে, আমি এসেছি তোমার কাছে কিছু বলার জন্য। কাঁদছো কেন ওই দিনগুলোকে দেখে? এ আসে কিছু শেখানোর জন্য। ভেবে দেখো, তুমি যদি না ডাকতে তাহলে আমি তোমার কাছে কি করে আসতাম? আর এই দুঃখই তো হলো সব কিছু। যদি এটা না হতো তাহলে সুখের অনুভব কেমন করে হতো? আর কি সুখ দেব আমি, আর কি সুখ দেব আমি? তোমাকে যখন কর্ম ডাক দিল তখন কর্ম ডাক দিল তখন আমাকেও যেতে হলো। কেঁদেছিলাম আমিও, যে গ্রামে বড় হয়েছি সেই সব ছেড়ে আসতে হলো। তাই খেয়াল রেখো, কেউ যেন এই দুঃখটা না দেখতে পায়। হাসি মুখে ওই কান্নার বিরুদ্ধে বিদ্রোহ করো। দুঃখ যদি দরজায় এসেছে তাহলে কেঁদো না, দরজা খোলো আর দুঃখকে স্বাগত করো। তাই বন্ধুরা, কর্ম করতে হবে। কর্ম না করলে ভগবানও আসবে না তোমাদের কাছে। ভালো হোক কিংবা খারাপ, ভালো কর্ম করলে সুখের দেখা মিলবে, আর খারাপ কর্ম করলে দুঃখের দেখা মিলবে, তাই না? তাই ভালো কর্ম করে যাও, সুখ একদিন নিশ্চয়ই আসবে। ভগবান সবাইকে কোনো না কোনো এমন গুণ দিয়েছেন যেটা আমাদের অন্যদের থেকে আলাদা করে, কিন্তু এটাই যে আমাদের সেই গুণটাকে চিনতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার অক্ষয় তৃতীয়ার দিন একটা মিষ্টির প্যাকেট পেয়েছিল। তো আমার মেয়ে তো খুব খুশি চিপস আর ইয়েটা পেয়ে। যেটার জন্য আমরা অন্যদের থেকে আলাদা হই সেই গুণটাকে আমাদের চিনে বার করতে হবে। যেমন ব্লেড কত ধার, কিন্তু সে গাছ কাটতে পারে না। যেমন কুড়ুল কত মজবুত, কিন্তু সে চুল কাটতে পারে না। তেমনি সব মানুষেরই নিজস্ব কোয়ালিটি থাকে। তাই নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করা বাদ দাও। নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করো, কি আমি সবার থেকে আগে আছি। আমার মধ্যেও সেই কোয়ালিটি আছে যেটাতে আমি এই কাজটা করতে পারবো। এর জন্য নিজেকে পজিটিভ রাখো, মোটিভেট রাখো। ডেফিনেটলি জীবনে অনেক আগে যাবে। ভগবান সে নয় যার ভাগ্য ভালো, ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো। ভাগ্যবান সে যে নিজের ভাগ্যটাকে নিয়ে সুখী। এটা বিশ্বের সব থেকে বড় সন্তুষ্টি। যেটা পেয়ে গেছি, যেটা দিয়ে দিয়েছি, যেটা হারিয়ে ফেলেছি, ওটা ভগবানের কৃপা মনে করতে হবে। আর এটাও মনে রাখতে হবে, যদি জীবনে কিছু ভুল বলে তোমার মনে হচ্ছে যে এখন জীবনে এটা আমার ভুল হচ্ছে, তাহলে ভাববে যে ওটা উনি চেয়েছেন নিশ্চয়ই ভালো কিছু উদ্বোধন করার জন্য। ভগবান চাচ্ছেন যে নতুন কিছু হোক আপনার মধ্যে, আপনার চিন্তাধারার মধ্যে। আমার মনে হয় সফল হন, এগিয়ে যান, নিজের পরিবারের ভরণ পোষণ করুন। একটা জীবনে আমার মনে হয় ভগবান যা দিয়েছেন তা নিয়েই সন্তুষ্টি থাকুন। বেশি লোভ বা আশা করাটাও কিন্তু ভালো নয়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, সকাল থেকে তো দেখতেই পেলে যে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর সকালবেলা মেয়ে গেছিলো নাচতে, নাচের ক্লাস নাচতে গেছিলো। আর আমার কথাগুলো কেমন লাগলো একটু জানিও বন্ধুরা। আবার অনেক দিন পর ভিডিও দিচ্ছি তোমাদের সুমি, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো আজকে অনেক দিন পর ব্লগটা দিচ্ছি। এখন মানে ঠিক করে সময় পাচ্ছি না দেওয়ার, একটু ব্যস্ত আছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, হ্যাঁ, যেভাবে আমার পাশে আছো সেইভাবেই কিন্তু আমার পাশে থেকো, তাহলে আমিও একদিন এগোতে পারবো। আর ভগবানের প্রতি তো ভরসা আছেই। তো শাক ভাজা হয়ে গেল। শাকে তো প্রচণ্ড রকমের মানে ঘাস ছিল, নোংরা ছিল, সেইগুলো দেখতেই পেলে যে বাছছিলাম। আসলে শাশুড়ি মা অত পারে না বসে বসে ঘাসগুলো দেখতে, মানে চোখে একটু কম দেখে।
সেই জন্য ভালো করে বেছে পরিষ্কার করে দিলাম। আর মাছের ঝোল করছি আজকে। এই রান্না কালকে মাছ নিয়ে এসেছিলো, মানে শনিবার দিন মাছ নিয়ে এসেছিলো, সেটা রবিবার দিন করলাম। শনিবার দিন আমরা মাছ খাই না, নিরামিষ খাই, তো সেই জন্য আর শনিবার দিন মাছটা করিনি, আজকে রবিবারে করলাম। মাছের ঝোল করব, তাহলেই রান্না শেষ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি, আবার একটা সেই জন্য ব্লগ নিয়ে এলাম। এখন একটু মানে কাজে ব্যস্ত আছি বলে একটু কমই ব্লগ করা হচ্ছে, লাইভ করছি, লাইভে ব্যস্ত থাকি বলে। তো বন্ধুরা, যারা যারা তুমি আমার সাথে কথা বলতে চাও, তো লাইভে এসো আমার লাইভে আমার সাথে গল্প করতে। আচ্ছা, এটা 2 দিনের ব্লগটা একসঙ্গে করা আছে, ঠিক আছে বন্ধুরা। এটা এখন আমি রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে। আমাদের এখানে ভোট ছিল, তো সেই ভোটের দিন রেডি হচ্ছিলাম, ভোট দিতে যাচ্ছি। চান টান করে সব কাজ টাজ করে নিলাম, করে চান টান করে তারপরে যাচ্ছি, কারণ সকাল থেকে যাই না, প্রচণ্ড ভিড় হয় সকালবেলাতে। তো সেই জন্য সকালবেলায় যাই না, বেলাতেই যাই। বেলাতে গেছিলাম বলে খুব ভালো ফাঁকাই ছিল, গেলাম, ভোট দিয়ে চলে এলাম। আর সব থেকে বড় কথা, এবারে ফোন টোন একদম অ্যালাউ না, ফোন, সেই জন্য ফোন আর নিয়েও যাইনি, ফোন বাড়িতে রেখেই গেছিলাম। তো তাই আর ওখানে কিছু দেখাতে পারলাম না, কারণ ফোন অ্যালাউ করছিল না, ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। তো সেই জন্য আর ফোন নিয়ে যাইনি, ফোন বাড়িতেই রেখে গেছিলাম। তো আমি রেডি হচ্ছি আর মেয়েটাকে বলছি রেডি হ, আর ও তত দেরি করছে সমানে। ওই জন্য ওকে বকবক করছিলাম যে আমরা যখন যাব, যখন তাড়াতাড়ি থাকবে তুই তখনই দেরি করবি, তাড়াতাড়ি করে রেডি হ। আর গরমও ছিল সেদিনকে, রোদ গরম সবই ছিল। তো এসে টাটা করে দিলাম, এবার যাব ভোট দিতে। ভোট দিয়ে এসে আর কিছু করা হয়নি, এই দেখো ভোট দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে সন্ধেবেলায়। আচ্ছা, আজ যে বললাম 2 দিনের ভিডিও আছে, তারপরের দিন হচ্ছে মেয়ের স্কুল খুলে গেল। ভোটের পরের দিনই মেয়ের স্কুল খুলে গেল। এতদিন মানে গরমের জন্য মানে ক্লাস বন্ধ রেখেছিল, কিন্তু অনলাইনে ক্লাস চলছিল, স্কুল যেতে হচ্ছিল না, কিন্তু অনলাইনে ক্লাস চলছিল। আর কিন্তু আবার এই কদিনের জন্য স্কুল খুলে দিল। এবার আবার বোধহয় 20 তারিখ থেকে ছুটি পড়বে, নোটিশ দিয়েছে। কিন্তু এই কদিন গরমে স্কুলটা খোলার কি দরকার ছিল, অনলাইনে ক্লাসটা হচ্ছিল, বাড়িতেই ভালো ছিল। ও যেতে চাইছে না। আজকে একটু মুখটা মানে ক্যামেরাটা অন আছে বলে তাই খুশি খুশি দেখতে পাচ্ছ বন্ধুরা, তা নাহলে ঘুম থেকে উঠতেও চাইছে না, যেতেও চাইছে না, খুব মানে ইয়ে করছে। আর গরমে তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। তো বন্ধুরা, ওকে রেডি করে দিই সকালবেলায়। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানিও আমার কথাগুলো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্ট না করলে কী করে জানবো বলো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে। খারাপ লাগলেও জানিও, যেমন ভালোটা নেবো সেরকম খারাপটাও নেবো, তাই না বন্ধুরা? তো কত ইয়ে দেখো, কত কি পড়াতে হয়, টাই, আই কার্ড, তো এত কিছু পড়িয়ে গরমের মধ্যে আমারও পাঠাতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, পাঠাতে তো হবেই। স্কুল কামাই করাটা ঠিক না, তাহলে পিছিয়ে যাবে। আর যেহেতু ওকে বাড়িতে আমিই পড়াই, কোনো মাস্টার দিইনি, তো স্কুলে যা করায় সেই দেখেই তো পড়াই, তো স্কুলটা কামাই করাই না। খুব মানে শরীর অসুস্থ না হলে স্কুলটা কামাই করাতে আমি চাই না একদমই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ।